হ্যালো, নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আগের ভিডিওতে বলেছিলাম ট্রান্সপ্ল্যান্ট ব্যাপারে কিছু বলবো, কিডনি ব্যাপারে, ট্রান্সপ্ল্যান্ট ব্যাপারে। তো আজকে সেটা নিয়ে কিছু আলোচনা করবো। পুরো ভিডিওটা পুরোপুরি দেখবে, তাহলে বুঝতে পারবে। অনেকে প্রশ্ন, মানে ট্রান্সপ্ল্যান্ট করতে কীরকম খরচা হয়, কেমন কী, মানে সবার দ্বারা সামর্থ্য হয় না, স্বাভাবিক সেটা। কারণ এটা এত বড় অপারেশন যে মানে অনেকটাই খরচা হয়। বাট সরকারি হাসপাতালে করলে অনেকটাই কম খরচা হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের মমতাদি স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তাহলে 5 লাখ টাকা ছাড় পাবে। তারপরে যদি কারো তারপর একটা করা যায়, প্রধানমন্ত্রী ফান্ড থেকে 1 থেকে 1.5 লাখ টাকা পাওয়া যায়। একটা ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করলে 1 থেকে 1.5 লাখ টাকা পাওয়া যায়। আমার প্যাকেজ ছিল কত সামথিং, ডোনার ধরে মানে 10-11 লাখ ওরকম। ডোনারটা লাগে, ডোনারের 3 লাখ টাকা। ডোনারের যে মানে অপারেশন করবে সেটার জন্য 3 লাখ টাকা খরচা। মানে আমি তো নার্সিংহোমে ট্রান্সপ্লান্টের ব্যাপারে করছি। তো 3 লাখ টাকা, আর এদিকে তোমার গিয়ে আমাকে 7.5 লাখ টাকা বলেছিল। তো অনেক দিন আগে, এখন দিন যাচ্ছে, মানে 23 সালে ওটা আমার প্যাকেজ ছিল, মানে 7,75,000 টাকা সামথিং সেরকমটা ছিল। হয়তো কাগজ দেখতে হবে কত টাকা প্যাকেজ, মানে ওরকম 7,75,000 ওরকম। মানে 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী ছাড় পাবে। আর তোমার গিয়ে প্রধানমন্ত্রীর ফান্ডে অ্যাপ্লাই করেছিলাম, আমারটা হয়নি। হয়েছে, অনেকের হয়ে যায়, চলে আসে। আমার আবার অ্যাপ্লাই করতে হবে, আবার ট্রাই করতে হবে। একবার করেছিলাম, দিয়েছি জমা, হয়নি আমার। আবার করতে হবে প্রধানমন্ত্রী ওটা ফর্ম ফিল আপ করে, ডকুমেন্টস দিয়ে, প্যাকেজের ইটি দিয়ে পাওয়া যায়, 1-1.5 লাখ টাকা পাওয়া যায়। তো ওখানে যদি পাওয়া যায় 1-1.5 লাখ টাকা, মানে অপারেশনটা মানে সামথিং তোমার ফ্রিতে হয়ে যাচ্ছে। আর তো এমনি বাদ বাকি ডোনারের 3 লাখ টাকা খরচাটা লাগছে। আর এদিকে ওষুধপাতি খরচা, এমনি আদার্স খরচা, এগুলো লাগছে। বাট অনেকটাই কম লাগছে। আর যদি সরকারি হাসপাতালে করা যায় তো আরও কম। সরকারি হাসপাতালে তো এমনি কম থাকে। আর আরও কত, সরকারি হাসপাতালে 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড। আর স্বাস্থ্যসাথী সব নার্সিংহোমে নেয় না, হয়তো জানি না, শুনে নিবে সেটা। আমার যেটা নার্সিংহোমে ট্রান্সপ্লান্ট করবো সেটাই নিবে। তা আমার সুবিধা হয়েছে একটু, 5 লাখ টাকা ছাড় পেয়েছি। তবু জানি না ওটা প্রধানমন্ত্রীটা হবে কি না, আবার ট্রাই করতে হবে। একবার করেছিলাম, জমা দিয়েছি, অনেক দিন হয়ে গেল, আসেনি। আর জানি না আসবে কি না, আবার দিতে হবে। তো তাও সামথিং 15-16 লাখ টাকা খরচা হয়ে যাবে। ওটা ওসব বাদ দিয়ে, মানে স্বাস্থ্যসাথী বাদ দিয়ে কত, 12 লাখ ওরকম, 10-12 লাখ টাকা খরচা। 10-12 লাখ টাকা খরচা লাগবে স্বাস্থ্যসাথী বাদ দিয়ে। 10-12 লাখ টাকা লাগবে স্বাভাবিক। তারপর তো পরে আর যেগুলো আছে, কারণ ওখানে 3 মাস থাকতে হয়, মানে সেফ থাকতে হবে ট্রান্সপ্ল্যান্টের পরে। তো ওখানে ঘর ভাড়া টাড়া আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, অনেক টাকা খরচা। 15 লাখ ধরে রাখো, অনেক 3-4 মাস তো ওখানে সেফ থাকতে হবে না। কারণ ইনফেকশন জানি না লাগে, কারণ ইনফেকশন লাগার চান্স থাকে অপারেশনের পরে। তো ওটাকে তোমাকে সেফ চলতে হবে। এত টাকা খরচা করে সেফ না চলে, পরে আবার সেই ইনফেকশন, আবার সেই ডায়ালিসিস যদি চলে আসে, তাহলে কী লাভ হলো ট্রান্সপ্ল্যান্ট করে? তো সেফ তো থাকতেই হবে, সেটা সাবধানে থাকতে হবে। আর সরকারি হাসপাতালে কম লাগে সামথিং, আসলে অনেকটা কম লাগবে। 5-7 লাখের মতো হয়ে যাবে আশা করা যায়। একটু যোগাযোগ করে না সরকারি হাসপাতালে, আমি শুনিনি, বাট আমার আইডিয়া হয়ে যাচ্ছে। কারণ ভার্চুয়াল নার্সিংহোমে এতটা লাগছে যখন, ওটাই কম লাগবে আরও। অনেকটা ফ্রি পাওয়া যায়, ওষুধ টষুধ, অনেক কিছুই আছে। তোমরা যদি যাও হসপিটালের সাথে যোগাযোগ করো, তাহলে জানতে পারবে। তোমরা যে হসপিটালে ট্রান্সপ্ল্যান্ট করবে সেই হসপিটালের সাথে কন্ট্যাক্ট করো, ওখানে স্টাফদের সাথে আলোচনা করো, তাহলে জানতে পারবে। কারণ এক এক হসপিটালে এক এক রকম সুবিধা থাকে, বুঝলে। আমি আর.এন. ঠাকুর হসপিটালে ট্রান্সপ্ল্যান্ট করবো, কলকাতায় মুকুন্দপুর আর.এন. ঠাকুর হসপিটাল, সেটাতেই ডাক্তার দেখাচ্ছি আমি, সেখানেই করবো এটা। আর অনেকের পছন্দ হয় কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য ডোনার কোথায় পাবো। ডোনার তোমার নিজেদের লোক লাগে, নিজেদের লোক ছাড়া তো ডোনার হবে না, না নিজেদের কেউ। কারণ কিডনি দান ছাড়া তো কিডনি হয় না, না অ্যাকচুয়ালি। আর ওয়েস্ট বেঙ্গলে তুমি এক কাজ করতে পারো, যদি নিজেদের ব্লাড গ্রুপ না মিলে, পেপারে অ্যাড দিতে পারো। পেপারে অ্যাড দিলে পরে তুমি, অনেকে আছে না, তোকে দিবে, পেপারে অ্যাড দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে তারপর দেখো, কথাবার্তা বলে যদি দেয়, পেপারে অ্যাড দিতে পারো। অনেকে দেয়, অনেকে পাবে, অনেকে হেল্প করে। পেপারে অ্যাড দিতে পারো, এটাই একমাত্র রাস্তা। পেপারে অ্যাড দিয়ে রাখো, এই আনন্দবাজার পত্রিকা যত পেপার আছে সব পেপারে দিয়ে রাখো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখো, সব ডিটেলস দিবে, অবশ্যই পাবে। বুঝতে দেখো, চেষ্টা করলে সবই পাওয়া যায়। চেষ্টা করে দেখো, চেষ্টা করলে পাওয়া যায়। যে ওই বসে থাকবে না যে মানে আমার নিজেদের মিলছে না, হচ্ছে না বলে, সেটা না। চেষ্টা করে সবই পাওয়া যায়। পেপারে অ্যাড দাও, দেখো, খোঁজ করো, ঠিক পাবে, হয়ে যাবে। ওপরে ভগবান আছে তো, ঠিক ব্যবস্থা করবে। অসুখ যখন ভগবান দিয়েছে, সেও সারাবে আর কি। নিজেদের হাতে তো কিছু নেই, এখন তো ডাক্তার আর ভগবানই বসে আর কি, সেটাই।
আমার ভিডিও দেখে যদি কিছু তোমাদের উপকার হয় তাহলে ভালো, থ্যাংক ইউ। আর অনেকে কমেন্ট করছে, ঠিক আছে, তোমাদের কমেন্টে আমি নিয়ে একটা ভিডিও বানাবো। সবাইকে এভাবে রিপ্লাই দেওয়া হচ্ছে না, আমি দিচ্ছি, আমি বেশিরভাগ আমি রিপ্লাই দিচ্ছি, বা মাঝে মধ্যে হয় না, একটু ব্যস্ত থাকি, শরীরটা খারাপ থাকে, বলা যায় না, তার জন্য তোমাদের আমি ওটা নিয়ে একটা ভিডিও করবো। সবার কমেন্ট, কে কে কমেন্ট করছে জানতে চাও না, আমি নেক্সট ভিডিও ওটা নিয়ে চেষ্টা করবো একটা ভিডিও করতে, যে মানে তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে উত্তর দেবো, অ্যান্সার দেওয়ার। কারণ হচ্ছে না এইভাবে, মানে কমেন্ট করে রিপ্লাই দিচ্ছি, বাট হচ্ছে না। একটা ভিডিও বানাবো তোমাদের প্রপারলি, তাহলে ভালো হবে, সবার কমেন্টগুলো পড়ে। ঠিক আছে, আর কিছু জানার থাকলে বলো, আমি যতটা পারি বলবো। এরপরে নেক্সট স্টেপ আমি বলবো আমার রিপোর্ট কী কী হলো, কী কী বাকি আছে, সব কিছু বলবো, তোমাদের সাথে আলোচনা করবো পরে। ধীরে ধীরে সব জানতে হবে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, শেয়ার করো ভিডিওটাকে। আরও কিছু জানার হলে কমেন্ট করো, আমার পাশে দেখো, এটাই চাই, আর কিছু না। একটু সাপোর্ট করো আমাকে, সেটাই। ওকে, বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, এটাই। আবার বলি, সবাই চেক আপ করবে মাঝে মধ্যে, এই ভুলটা যেন করো না। আমি চাই না আমি ডায়ালিসিস রোগে ভুগছি, কারণ আমি জানি তো রোগটা কেমন, আমি ফেস করছি, তো চাই না তোমাদের কারো হোক। তোমরা ভালো আছো, সুস্থ থাকো, ভালো থাকো, সেটাই চাই আমি। ওকে ভাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটাই। ওকে বাই, এই বলে রাখছি।